সেকেন্ড ডে মন্দারমণিতে। তো এখন সকাল হয়ে গেছে, জাস্ট ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ হলাম। তো এখন তো এখান থেকে সমুদ্র দেখতে খুব সুন্দর লাগছে, সমুদ্রের ঢেউ দেখতে খুব সুন্দর লাগছে। কালকে রাতের দিকে, রাত না সন্ধ্যার দিকে গেছিলাম আমরা সমুদ্রের পাড়ে, বাট অতটা ক্লিয়ার কিছু মানে সঙ্গে শো করতে পারিনি, কারণ অন্ধকার হয়ে গেছিলো। তাও আমাদের ফোনে একটু বেশি ব্রাইটনেস লাগছিল। তো যাই হোক, আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সারাদিন কী করবো না করবো, খুব মানে মজা মস্তি করবো আজকে। আর সারাটা দিন থাকবো এখানে, তারপরে কালকে আমাদের যাওয়া, বাড়ি ফেরা। তো চলো আজকে এখান থেকে আমাদের এই ব্লগটা শুরু করি। তো এখন আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করতে যাব। এদের এখানে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, মানে একদম ইনক্লুডেড আর আনলিমিটেড। তো চলো দেখি কি কি ব্রেকফাস্ট আছে এবং তোমাদের সঙ্গেও শেয়ার করি। প্রথমে ঢুকেই দেখলাম ডিম সেদ্ধ আর একটা পায়েস মতো মিষ্টি কিছু ডেজার্টে রাখা হয়েছে। তাদের প্লেট নিয়ে দেখলাম ওখানে কেলগস চকোস রাখা, দুধ দিয়ে খাওয়ার জন্য চা কফির ব্যবস্থা রয়েছে। আর ব্রেড কিন্তু তোমরা এখানে টোস্ট করেও নিতে পারো, জ্যাম দিয়ে বা বাটার দিয়ে খেতে পারো। ফ্রুট জুস ছিল, আর ফ্রুট কাটাও ছিল ওখানে, আর ভেজ স্যান্ডউইচ ছিল। এটা হচ্ছে উপমাটা খুব সুন্দর খেতে হয়েছিল। তার সঙ্গে ছিল হচ্ছে চানা ভাটোরা বা রা পাও। চানা ভাটোরাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিলো, কারণ সবাই ভাটোরাই খাচ্ছিলো আর কি। তারপরে চিকেন স্যুপও ছিল, এটা আমি পরে খেয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি ভুলে গেছি। আর এখানে যে চিকেন নাগেটস, সেটা আমরা নিচ্ছি এখন। আর তারপরে এখন ডিম সেদ্ধ আনলিমিটেড, যত ইচ্ছা খাও। আর এখানে সবাই মিলে বসে পড়েছি এখন আমরা প্লেটার সাজিয়ে। আমরা ব্রেকফাস্ট করলাম, তোমরা দেখলে প্রায় 12 রকমের থেকেও বেশি আইটেম ছিল, আর সবই খুব টেস্টি খাবার। এটা দেখলে খাবারগুলো খুব টেস্টি, মানে যেরকম ওরা দাম নিচ্ছে, খাবারগুলো কিন্তু খুব ভালো। আর এই ব্রেকফাস্টটা পুরোপুরি একদমই ফ্রি অফ কস্ট ছিল, মানে ওদের ইয়ের সঙ্গে ইনক্লুডেড, হোটেলের যে ভাড়ার সঙ্গে ইনক্লুডেড। তো তোমরা যদি চাও এই প্রাইম রিসর্টে আসতে পারো, দারুণ লোকেশন। তোমাদের মানে অনেক রকম অ্যাক্টিভিটি করতে পারবে, শুধু থাকা নয়, অনেক রকম অ্যাক্টিভিটি করতে পারবে, খুব মজাও হবে। তো আমরা একটু ভাবছি দীঘার দিকে যাব, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো আমি। তো আমি এখন পুরো একটু রেডি হয়েছি, মেকআপ টেকআপ করে ড্রেসটাও চেঞ্জ করলাম। তো এখন আমরা দীঘায় যাচ্ছি। বাবার একটা কিছু ধারণা আছে, ওখানে পোড়ো পিঠা পাওয়া যায়, এটা উড়িষ্যায় পাওয়া যায়, ওটা বাবার খুব প্রিয়। তো আমরাও ভাবি চলো যাই, ওখানে একটু দেখি কিছু পাওয়া যায় কিনা। আর দীঘাটা একটু অল্প করে ঘুরে নেবো, তারপরে এখানে এসে বাদবাকি লাঞ্চ টাঞ্চ করবো। তো চলো দেখা করছি তোমাদের সঙ্গে দীঘাতে গিয়ে। মন্দারমণি যাওয়ার অনেক আগে থেকে কিন্তু বাবা বলছিল যে এবারে মন্দারমণি গেলে আমরা দীঘাতে একবার অবশ্যই যাব, কারণ দীঘার যে মার্কেট প্লেসটা আছে তার মন্দারমণিতে নেই, তাই জন্য ওই মার্কেট প্লেসটা বাবা খুব মিস করে। তার জন্য আমরা কিন্তু এখন নিউ দীঘা যাচ্ছি, আর একদম সমুদ্রের ধার ঘেঁষে একটা নতুন রাস্তা তৈরি হয়েছে নিউ দীঘা যাওয়ার জন্য মন্দারমণি থেকে, সেখান থেকেই আমরা যাচ্ছি। তো এখান থেকে যাওয়ার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমরা খুব সুন্দর সমুদ্রের ঢেউ এনজয় করতে করতে রাস্তার ধার ঘেঁষে যাচ্ছি। আমার যেন মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় একবার পুরী গেছিলাম, সেখান থেকে আমরা কোনারকের মন্দিরেও গেছিলাম। সেই কোনারকের মন্দিরে যাওয়ার সময় যে রাস্তাটা পড়েছিল ঠিক এরকম ছিল, সমুদ্রের পাশ থেকে আমরা একদম যাচ্ছি। নিশ্চয়ই মনে আছে কেরালাতেও আমরা কিন্তু এরকম রাস্তা পেয়েছিলাম ধনুষ্কোটি যাওয়ার পথে। তো তোমরা যারা দেখোনি এক্ষুনি গিয়ে কেরালার ব্লগটা দেখে নাও। আমরা নিউ দীঘাতে এসে পৌঁছালাম। তো চলো এবার একটু নারিয়েল পানি ফানি খাই, একটু ঘুরি এখানে। তো এখন ওরা কিনছে সানগ্লাস সবাই, কারণ ওরা কেউ সানগ্লাস ক্যারি করেনি গরমের রোদ্দুরে। আমি তো ক্যারি করেছিলাম, তাই ওরাও কিনছে। তো মা একটা সানগ্লাস কিনেছিলাম, মায়ের সানগ্লাসটা আমার এত পছন্দ হয়েছে, আমি আমারটা খুলে মাকে দিয়ে মায়েরটা পরে নিয়েছিলাম। আমার একটু বড় গ্লাসের সানগ্লাস পছন্দ। তো যাই হোক, এবারে আমরা যাচ্ছি বিগ বসের রাস্তাটা এসছি। এই হোটেলগুলি সবই একদম সি ভিউওয়ালা হোটেল, এর পাশেই একদম সমুদ্র রয়েছে। তো আমরা এখানেও ছিলাম, দীঘার ব্লগে তোমরা দেখতে পারো, আমি কিছু মাস আগে এসেছিলাম। তো এখন আমরা খুঁজি সেই দোকানটা যেখান থেকে আমরা সেই পোড়ো পিঠাটা খেয়েছিলাম, যেটা আমি ওই ব্লগে শেয়ার করেছিলাম, মানে আমার দীঘার ব্লগে। দেখো এই যে ফাইনালি পেয়ে গেছি দোকানটা, বাট ব্যাড লাক, ফার্স্ট দোকানটায় কিন্তু আমরা সেই মিষ্টিটা পাইনি। তারপরে তার পাশেরটা একটু খোঁজ করলাম, দেখলাম হ্যাঁ ওখানে অ্যাভেলেবেল আছে। তো ওখান থেকে আমরা কিন্তু ছানার পোড়ো পিঠাটা কিনে নিয়েছিলাম। তো তোমরা অনেকেই এটা জানো না এটা কী মিষ্টি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে উড়িষ্যার একটা ফেমাস মিষ্টি,
খুবই মানে টেস্টি, খুব হালকা মিষ্টি, যারা খেতে পছন্দ করে তাদের জন্য খুব টেস্টি লাগবে এটা। আর পুরো ছানা, পিওর ছানা দিয়ে তৈরি হয়, তাল পাতার মধ্যে এটাকে অ্যাকচুয়ালি বেকড করে তৈরি করা হয়। যারা হালকা মিষ্টি পছন্দ করে তাদের এটা অবশ্যই খুব ভালো লাগবে। তারপরে আমরা অরুণ আইসক্রিম খেতে খেতে কিন্তু আবার মন্দারমণির দিকে রওনা দিলাম। তোমরা যারা এতদূর ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এরকমই সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ, ডেলি ব্লগ দিয়ে থাকি। তো চলো এবারে ফেরা যাক মন্দারমণির দিকে। তো আমরা কিন্তু দীঘা থেকে ফিরে এলাম। তো দীঘা থেকে ফিরে আসার পর এখন না লাঞ্চ করবো। লাঞ্চটা অর্ডার করেই গেছি, আমরা রুমে যাচ্ছি একটু, অ্যান্ড দেন আমরা তারপরে সুইমিং পুলে নামবো। তো তোমরা থাকো ব্লগটা। তো এখন লাঞ্চ টাইম, লাঞ্চ করতে যাচ্ছি। চলো শেয়ার করি কী কী খাবো আজকে আমরা। আজকে আমাদের লাঞ্চের জন্য ছিল হচ্ছে স্টিম রাইস, আজকে মুসুর ডাল ছিল কারণ আগের দিন মুগ ডাল খেয়েছিলাম, আলু পোস্ত ছিল, আর তার সঙ্গে ছিল মাটন। হ্যাঁ, এই সিম্পল সোবার খাবারটা আমরা খেয়েছিলাম, দারুণ লেগেছিলো। দেখো আমি এখন খাচ্ছি। আমরা এই সিম্পল খাবারটাই খেয়েছিলাম কারণ কি আমাদের খুব এইটা ক্রেভিং হচ্ছিলো এই পাতি বাঙালি খাবারটার, সেটাই খেলাম আজকে। আর এই মাটনটা ছিল মানে অসাধারণ টেস্ট ওয়াইজ, আর মানে মাংসটাও খুব সুন্দর কুকড করেছিল, সেদ্ধ প্রপারলি হয়েছিল, দারুণ লেগেছে আমার খেতে। আর তার সঙ্গে খাবার দাবার তো বলেইছি খুবই সুন্দর। লাস্টে লাইম সোডা খেয়ে খাবারগুলো হজম করে লাঞ্চ করে ফেলেছি। এখন যাবো হচ্ছে ওয়াটার পার্কে, মানে সুইমিং পুলে। তো লাস্টবারের মধ্যে যাচ্ছি। আর আজকেরও খাওয়া দাওয়া টোটালি খুব ভালো ছিল। আজকে একটু সিম্পল খাবার খেয়েছি, বেশি কিছু নিইনি, কারণ কালকে রাত্রিবেলা কিছু খেতেই পারিনি, কারণ কি প্রচণ্ড মানে পেটটা হেভি হেভি লাগছিল। তো যাই হোক, আজকে চলো যাই এখন ওয়াটার পার্কে, গিয়ে খুব মজা মস্তি করি। আর তোমরাও দেখো কেমন লাগছে ব্লগ, অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে। গুড ইভিনিং এভরিওয়ান। তো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে দেখা করছি। অ্যাকচুয়ালি ওই সুইমিং পুলে নামার পরেই না এত চান পান করার পর তো ঘুম পায়, শরীরটা শুধু টায়ার্ড হয়ে যায়। তাও আজকে সুইমিং পুলে বেশি কিছু করতেই পারিনি, বৃষ্টি চলে এসেছিলো। আর বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছিলো, ওয়েদারটা সেটা সুন্দর হয়ে গেছিলো, কিন্তু প্রচণ্ড লাইটনিং হচ্ছিলো, তার জন্য আমাদেরকে এখান থেকে বলা হলো না এখন আর করা যাবে না। তো আজকের মতো তো হয়ে গেল, আর আমরা নামবো না, কালকে চলে যাওয়ার আছে। তো এখন একটু ইভিনিং চা খেতে ইচ্ছা করছে, চা টা খাই, তারপর একটু লনে গিয়ে ঘুরবো, দেন তোমাদের সঙ্গে সব কিছু তো শেয়ার করছি। বিকেলে এই সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু আমরা খেয়েছিলাম অনিয়ন পকোড়া, আর তার সঙ্গে 1 কাপ করে চা, আর দাদা বৌদি খেয়েছিল কফি। তারপরে বিকেল হতে না হতেই আমরা কিন্তু চলে এসেছি লনে। দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে একেবারেই, আবারও আলোকসজ্জায় সেজে উঠেছে আমাদের এই রিসর্টটি। আর কি বলবো, খুব সুন্দর লাগছিল, কিন্তু হালকা বৃষ্টিও পড়ছিল। বৃষ্টির মধ্যেও আমরা ওখানে গিয়ে বসেছিলাম, কারণ এই সময়গুলো না আর ফিরে পাওয়া যাবে না। কলকাতা গিয়ে এগুলোই মিস করব আমরা, কারণ কলকাতাতে এরকম নিরিবিলি জায়গা, এরকম একসঙ্গে সবাই বসে গল্প করা, এই যে দোলনা দুলছি, এই ধরনের অ্যাক্টিভিটি ধারণা করতে পারবো না। আবারও সেই ব্যস্ত জীবনে ব্যস্ত হয়ে পড়বো। তাই আমরা চাইছিলাম যে নানিতে গিয়ে একটু ভালো করে আনন্দ করি।
আজকে যেহেতু সানডে ছিল সেদিন সকালেই অনেক লোক বেরিয়ে গেছে রিসর্ট থেকে, তাই রিসর্টটা একটু খালি খালি লাগলো, কারণ কালকেই আমি তোমাদের দেখালাম যে কতটা ভিড় দিয়ে লোকে লাইন দিয়ে আর কি টয় ট্রেন চড়ার জন্য আর কি উদ্ব্যস্ত হয়েছিল। অনেক বাচ্চারাও ছিল, কিন্তু আজকে তারা নেই। আজকে টয় ট্রেনটা খুব খালি। প্রথমে মনে করেছিলাম যেন উঠবো না টয় ট্রেনে, সেই বাচ্চার মতো আর ভালো লাগছিল না, কিন্তু তারপরে ভাবলাম যে না যাই, আর কিছুক্ষণই আছি আমরা, কিছু ঘন্টাই আছি আমরা। তারপরে সোমবার দিন, কালকে সোমবার, তো তার জন্য রাখিও আছে, তো অনেকে এখান দিয়ে বেরিয়ে গেছে, আর অনেকে আর নতুন এসছেও, তার সবাই হয়তো ঘরে ঘুমোচ্ছে বা কিছু। তো সেই করতে করতে আমাদের রাতের ডিনারের কিন্তু টাইমটা হয়ে গেল। দেখো এখানে আমাদের আজকে পুরোপুরি চাইনিজ ডিশ আমরা খাচ্ছি। আগের দিন আমার চাউমিনটা সবার খেয়ে এত পছন্দ হয়েছিল, সত্যি হাক্কা নুডলসটা এত টেস্টি করেছিল, তোমরা না খেলে বিশ্বাস করবে না। তো এখানে নুডলস নেওয়া হয়েছে, রাইস মানে ফ্রাইড রাইস নেওয়া হয়েছিল, আর তার সঙ্গে কিন্তু চিলি চিকেন নেওয়া হয়েছিল। এইটা দিয়ে মানে যখন খাবো আমি, তখন আমার মনে হচ্ছে দুর্দান্ত লাগবে, কারণ স্মেলটা যে আসছে না সেটাই খুব সুন্দর আসছে। আর দেখো এখন এডিট করতে করতে আমার মুখে জল চলে আসছে, কারণ এই টেস্টটা খুব খুব মিস করি আমি কলকাতায় এসে, কারণ এই টেস্টটা আমি আর কোথাও পাবো না আমি মনে করি। খুব সুন্দর রান্না করেছিল এই চাউমিনটা আর ফ্রাইড রাইসটাও। এখন তো চাউমিনটা আমি খাচ্ছি, এটা ছিল দুর্দান্ত। তারপরে ফ্রাইড রাইস ছিল, সেটাও নিয়েছিলাম অল্প করে, আমরা অল্প অল্প করে নিয়েছিলাম খাবার, সবাই ভাগ বাটোয়ারা করে খাচ্ছিলাম। ফ্রাইড রাইসটাও দারুণ লেগেছিলো আমার, মানে সত্যি বলতে প্রাইম বিচ রিসর্টের খাবার নিয়েই ব্যবহার করে বলছি, খুব ভালো, তো স্টাফ বিহেভিয়ারটা খুব ভালো। আর লাস্টটা তো নানলেই নয়, আইসক্রিম উইথ কফি আর কি, মানে দারুণ খেতে এইটা। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করব। আজকে সারাদিন আমরা এখানে খুব মজা করেছি, ইভেন এই কালকে থেকেই খুব মজা হচ্ছে এখানে আসার পর থেকে। দারুণ একটা রিসর্টে আমরা দুদিন কাটালাম। তোমরা কিন্তু চাইলে অবশ্যই এই রিসর্টটা ভিজিট করতে পারো মন্দারমণিতে এলে, কারণ এই রিসর্টের অ্যাম্বিয়েন্স বলো, লোকেশান, তারপরে স্টাফ বিহেভিয়ার আর খাবার দাওয়া তো দুর্দান্ত, কিছুই বলার নেই। তো একদিন বা দুদিনে যদি ট্রিপ করতে চাও মন্দারমণি, তাহলে অবভিয়াসলি এখানে দ্য প্রাইম বিচ রিসর্টে আসতে পারো। আমি বলবো একটুখানি যে স্যাটিসফাইডই হবে, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের এই ভ্লগটাকে এন্ড করে দিই, আর দেখা হবে আরেকটা সুন্দর ভ্লগ বা ভিডিও, অন্যরকম আমার মেকআপের ভিডিওতে। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো।